এক দফা সহকারী শিক্ষকদের আমাদের 10ম গ্রেড বাস্তবায়নের দাবিতে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের মানববন্ধন। আমাদের সহকারী শিক্ষক সমাজ উচ্চ উপজেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব আমিনুল ভাইকে দুটি কথা বলার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ পৌর জেলা শাখা কর্তৃক আয়োজিত সহকারী শিক্ষকদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে মানববন্ধন ও সরাসরি প্রদানের সম্মানিত সভাপতি পৌর জেলা কমিটি সহ পৌর জেলার সকল উপজেলার সম্মানিত সভাপতি সহ সবার প্রতি রইল সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা জানেন 5 অক্টোবরের সম্মানীয় সনদ দাবিতে যে ছাত্র যারা শহীদ হয়েছে তারা কিন্তু সেই ছাত্রের দাবিতে আদায়ের লক্ষ্যে আমাদের স্বাধীনতার পরে আমরা থেকে শুরু করে সেই বৈষম্য দূর করে আমাদের প্রায় একটাই দাবি আমরা এটা আমাদের মর্যাদার দাবি, আমাদেরকে 10ম গ্রেডে উন্নীত করার জন্য আমরা আজকের এই মানববন্ধন। আমরা চাই যেন বৈষম্যের মধ্যে না থেকে শিক্ষার মান যদি উন্নয়ন করতে চান তাহলে শিক্ষককে মর্যাদা দিতে হবে। এখন দেখা যাচ্ছে অনেক মেধাবীরা প্রথমে শিক্ষকতা পেশায় যোগদান করার পর তারা কিন্তু এখানে থাকছে না, তারা অন্যত্র ব্যাংকে না হলে অন্য মন্ত্রণালয়ে হয়তো একই পদে একই গ্রেডে তারা জয়েন করতেছে। এই জন্য শিক্ষার মান আরও যেন ভালো হয়, ভালো শিক্ষকতা পেশায় যেন সবাই আগ্রহী হয়। এই জন্য আমাদের একটাই দাবি, আমাদের মর্যাদা দিতে হবে। আমরা কেন তৃতীয় শ্রেণীতে থাকি? দাবির জমা দাঁড়াচ্ছি। আমাদের দাবি আমরা এখন একটা স্যারের কাছ থেকে শুনবো কেন আজকের মানববন্ধন, শিক্ষক কেন মাঠে, আমরা জানতে চাই। আসলে শিক্ষক কেন রাজপথে? ঠিক আছে, কারণ শিক্ষকরা হলো জাতি করার কারিগর। তারা কেন তৃতীয় শ্রেণী কর্মচারী হবে? অন্য অন্য ডিপার্টমেন্টে তারা দ্বিতীয় শ্রেণী কর্মচারী আছে, আমরা কেন তৃতীয় শ্রেণী? কেন সরকার কেন আমাদের যোগ্যতাকে অবহেলিত করে এবং আমরা কোথাও গেলেও আমাদের হেয় প্রতিপন্ন করা হয়? আমাদের দাবি একটাই এখন যে 10ম গ্রেড বাস্তবায়ন দিতে হবে।
আমরা তাই রাস্তায় দাঁড়িয়েছি আমাদের মর্যাদার জন্য, আমাদের অধিকার আদায়ের জন্য। আমরা কোনো কঠোর কর্মসূচিতে যাই নাই সরকারকে অবহিত করার জন্য। অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা এই বিষয়টি জানাতে চাই। অনেক সময় আমাদের সন্তানেরা আমাদের কাছ থেকে তাদের ন্যায্য দাবি চেয়ে বসে যে আমাকে বনভোজনে যেতে হবে, শিক্ষা সফরে যেতে হবে, আমাদের টাকার প্রয়োজন। আমরা বিভিন্ন ভাবে বোঝাই বাবা টাকা নাই, আমরা পড়ে দেবো যখন সন্তান বলে দিয়ে যাবো না, তখন আমরা ইজ্জতের বিষয়, মান সম্মানের বিষয়, আমাদের মর্যাদার বিষয় যদি আমাদেরকে আপোষে এই দশমকে দাবি আদায় না হয়, বাস্তবায়িত না হয়, আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। আমি সংগ্রামী সহকর্মীবৃন্দকে আহ্বান জানাবো, আগামী দিনে যে কেন্দ্রীয় কর্মসূচি আসবে আমরা রাসেল ভাই, টুটুল ভাইয়ের নেতৃত্বে বগুড়া জেলা থেকে সেটা অবশ্যই কার্যকর করব। এই আহ্বান জানিয়ে দশম গ্রেড বাস্তবায়নের জন্য আমাদের অধিকার বাস্তবায়িত না হওয়া পর্যন্ত ঘরে ফিরবো না ইনশাআল্লাহ। আমি আমাদের বগুড়া সদর উপজেলার পক্ষ থেকে আমরা কষ্ট করে দূর দূরান্ত থেকে মানববন্ধনে অংশগ্রহণ করার জন্য আমি আমার পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা বলে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। করার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। তিনি সহকারী শিক্ষক সমাজকে একত্রিত করার জন্য বিভিন্ন সময় হেনস্থার শিকার হয়েছে। লড়াই সংগ্রামের পরীক্ষিত নেতা বগুড়া জেলার সহকারী শিক্ষক সমাজের আইকন, যাকে আমরা সবসময় কাছে পাই, শিক্ষকদের দুর্দশার সময় যাকে আমরা সবসময় কাছে পাই। সহকারী শিক্ষক সমাজ 12,198 কাজল কবির স্যারকে এ পর্যায়ে কথা বলার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছেন। এখানে এসেছি, আমাদের বেতন মাত্র 13তম গ্রেড দেওয়া হচ্ছে, অথচ সরকারি কর্মচারী যারা অষ্টম শ্রেণী পাস তাদের বেতন আমাদের অনেক যারা ডিপ্লোমা করেছে, তাদেরও দশম গ্রেড দেওয়া হয়েছে, অথচ যারা মানুষ গড়া কারিগর তাদেরকে বলা হয় আমাদের সর্বস্তরে যাদের অবস্থান, তাদের আমরা তৃতীয় শ্রেণী কখনো মানা যাবে না। আমরা কখনো তৃতীয় শ্রেণী মানি না। অন্ততপক্ষে সমাজের সম্মানের জন্য হলো শিক্ষক কঠিন কোনো কর্মসূচি আসে কেন্দ্র থেকে, আমরা ইনশাআল্লাহ সেই কর্মসূচি বগুড়া থেকে সফল করবো। আমরা বগুড়া জেলা পরিষদের কার্যালয় বরাবর আমরা একটু পরে এখান থেকে আমরা ভ্রমণ করবো এবং দাবি আদায় না পর্যন্ত আমরা প্রত্যেক কর্মসূচিতে অবশ্যই অংশগ্রহণ করবেন। যত কোনো কর্মসূচি আসলো ছাড়া আমরা কেউ ঘরে ফিরবো না ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। তানভীর ভাই, তানভীর ভাই, তানভীর ভাই, আরে বাবা সরেন না, সরেন না। দিতে হবে দিয়ে যাও, দিতে হবে দিয়ে যাও, দশম গ্রেড এক দফা এক দাবি, এক দফা এক দাবি, এক দফা এক দাবি। রাসেল ভাই, ম্যাডাম রাসেল একটু এই